142 টাকা। হ্যাঁ, আচ্ছা। যাবেন কি মিরপুর একে না? আচ্ছা, হ্যাঁ চিনি, আমার বাসায় ওই জায়গায়। আপনাকে নামিয়ে দিয়ে তারপরে আমি বাসায় চলে যেতে পারবো। তো আপনি উবারে কল দিচ্ছেন না ভাইয়া? যাবেন কোথায় ভাইয়া? মহাখালী ডিউএইচএস ও মহাখালী ডিওস। আচ্ছা, আমরা কি সোজা বের হয়ে যাবো না? এই যে কল্যাণপুর দিয়া ও কল্যাণপুর দিন। ও আচ্ছা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো গড়িতে যখন সময় বাজে 10টা 42 মিনিট, তখন হচ্ছে আগারগাঁও পার হইলাম। যাচ্ছি হচ্ছে যাত্রীকে নিয়ে আমার বাসার কাছ থেকেই মহাখালী ডিওসিসের সামনে বা অথবা ভিতরে। আমার বাসা থেকে মহাখালীর দূরত্ব দেখাইছিল হচ্ছে 9 কিলোমিটার। তো এখান থেকে দূরত্ব আছে হচ্ছে 3.1 কিলোমিটার, আর বেশি টাইম লাগবে না। আর আজকে হচ্ছে শনিবার, যে কারণে রাস্তাঘাট একটু ফাঁকা। চলুন তাকে নামিয়ে দেওয়ার সময় আসতেছি আবার আপনাদের মাঝে। এই যে মহাখালী ডিওসিস এর গেট। 160 টাকা। থ্যাংক ইউ। তো ঘড়িতে যখন সময় বাজে হচ্ছে 10টা 49 মিনিট, তখন এই যে ভাড়া পাইছি হচ্ছে 160 টাকা। ঠিক আছে, প্রথম রাইড কমপ্লিট। আসি হচ্ছে ডিওসিস এর ভিতরে। তো দেখি এই জায়গা থেকে কোনো ট্রিপ পাই কিনা। ঠিক আছে ভাই, তাহলে আপনাদের কাছে আবার ফিরতেছি দ্বিতীয় ট্রিপ নিয়ে, যদি আল্লাহ কপালে রাখে। ভাই রে ভাই, প্রায় 1 ঘন্টার পরে একটা ট্রিপ পাইছি পাঠাওতে। যাত্রী যাবে হচ্ছে তেজগাঁর দিকে। ভাড়া দেখলাম 122 টাকা। যাত্রী এখানে আছে, মেবি এখানেই কোনো এক জায়গায় আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। নিচে আসছি, ওই যে বাইকগুলো রাখে দেয় সারি সারি ওই জায়গায়। ও আচ্ছা ভাই, এক ভাই হচ্ছে জানতে চাইছেন ভাই, আমি কলটা রিসিভ করছি, পাঠাতে আমি কিভাবে ক্যান্সেল করব। দেখেন ভাই, এই যে দেখেন, দেখছেন তীর চিহ্ন আছে না উপর দিকে, এটার জাস্ট উঠাবেন উপর দিকে। এই যে দেখেন বাতিল লেখা আছে, হ্যাঁ। এখানে টিপ দিলে কয়েকটা অপশন আসবে। এই যে এখানে টিপ। জি। জি, আসসালামু আলাইকুম ভাই। এদিক দিয়ে কি যাওয়া যায় না এদিক দিয়ে যাবো? এদিক দিয়ে যান, আচ্ছা ঠিক। এদিক দিয়ে আমার বেশি দূরে যাবে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যখন হচ্ছে আমি নিরাশ হয়ে যাচ্ছিলাম ভাই, 1 ঘন্টা হয়ে গেছে সেই মহাখালী ডিওসিস থেকে চলে আসছি সেই গুলশান 2-এর এই ভিতরে, তাও ট্রিপ পাইতেছিলাম না। তারপরেই হচ্ছে একটা ট্রিপ পাই আলহামদুলিল্লাহ, তাকে নিয়েই যাচ্ছি হচ্ছে তার গন্তব্যস্থলে। এখান থেকে দূরত্ব দেখাচ্ছে হচ্ছে 4.1 কিলোমিটার। 97 টাকা। 97 টাকা। হ্যাঁ ঠিক আছে ভাই, হেলমেটটা একটু দেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো ঘড়িতে যখন সময় বাজে 11টা 53 মিনিট, তখন হচ্ছে ভাইকে নামায় দেই। 122 টাকা দেখাইছিল, আমি পাইলাম হচ্ছে 97 টাকা, আর তার ডিসকাউন্ট হচ্ছে 24 টাকা। তো দুইটা ট্রিপ কমপ্লিট করে আমার ইনকাম দাঁড়িয়েছে হচ্ছে 282 টাকা। ঠিক আছে ভাই, এখন দেখি যে তৃতীয় নম্বর ট্রিপটা কখন পাই, তখন আবার আসতেছি আপনাদের মাঝে। এখন ঘড়িতে বাজে কিন্তু সময় 11টা 56 মিনিট, দেখি কয়টায় আসে। আলহামদুলিল্লাহ, মাত্র পাঠাতে একটা কল পেলাম। পান্থপথ থেকে যাবে হচ্ছে মগবাজার। দূরত্ব আছে হচ্ছে 4.4 কিলোমিটার। ভাড়া দেখাইছে 101 টাকা। আচ্ছা দেখি তার যাত্রাপত্র দেখি, মানে লোকেশনটা দেখি কোথায় আছে। এইভাবে দেখাইলে ভালো লাগে। কোন এটা রাস্তা দেখা। এখন আসি হচ্ছে স্কয়ার হাসপাতালের সামনে। আর ট্রিপটা পাইলাম কিন্তু 12টা 22-এর দিকে। আর এতটা টাইম আমি শুধু ঘুরছি, এইভাবে দেখাইলে কি হবে? দেখেন ম্যাপে কি ঝামেলাটা করতেছে। এই যাত্রী ফোন দিয়ে দিয়েছে, আমি এই কলটা ধরবো কিভাবে বলেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই এই যে আমি আসতেছি, আপনার লোকেশনে প্রায় চলে আসছি। জি হ্যালো ভাইয়া, সরি আরেকবার একটু বলতেন যদি। হ্যাঁ। ও আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, একটা ব্লুটুথ হেডফোন কিনা লাগবে ভাই, বুঝছেন আমার একটা ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। যখন যাত্রী ফোন দেয় তখন তো আমি ধরতে পারি না, কথাও বলতে পারি না। দেখবেন তো কি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, যে কারণে একটা কিনতে হবে। কিন্তু রাইডের যা অবস্থা ভাই, 3 নাম্বার ট্রিপ দিয়েছি যখন 12টা 27 বাজে। ভাই সোজা না? ম্যাপটা কাজ করতেছে না। ভাই আপনি তো রাস্তা চিনেন তাই না? আমার ম্যাপটা কাজ করতেছে না, একটু বইলা দিয়েন। আচ্ছা, এই রাস্তাটা বরাবরের মতোই আমার কাছে খুবই ভালো লাগে। যাক আলহামদুলিল্লাহ, ভাগ্য ভালো যাত্রী রোড চিনে, তা না হলে আমিও ডিসকানেক্ট হয়ে যেতাম আজকে। মোবাইল একটা কিনা লাগবে রে ভাই, অবস্থা দেখতেছি বেশি বেশি রাইড দিয়ে একটা কিনা লাগবে। আসসালামু আলাইকুম জি আঙ্কেল। এই যে এখন ভাড়াও দেখাবে না।
কি একটা অবস্থা, নেট ছেড়ে দিছে আমার পুরা। বলছিলাম ওই যে জিতার ভাইয়া ছেড়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন লাগে। ভাই আপনার ওখানে কয় টাকা দেখাইছিল? আমাদের কাছে ছিল 102 টাকা। ওইটাই দেন, আমার এই যেটা কাজ করতেছে না। লোড, ওই যে ম্যাপও ছেড়ে দিছে, এখন লোডও হচ্ছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া এক্সকিউজ মি, একটু এটা একটু চেঞ্জ করে দেওয়া যাবে? এই যে ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। যাক, ঘড়িতে যখন সময় বাজে 12:52, তখন হচ্ছে ভাইকে নামায় দেই। আর এটা হচ্ছে আমার 3 নাম্বার ট্রিপ। 3 নাম্বার ট্রিপ দিয়ে আমার ইনকাম কত দাঁড়িয়েছে? 382 টাকা। কিছু খাবো, কারণ হচ্ছে সেই সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাই নাই। আলহামদুলিল্লাহ, যখন ঘড়িতে সময় বাজে 1:08, তখন হচ্ছে একটা ট্রিপ পেয়েছি। সে যাবে হচ্ছে এই যে মগবাজার থেকে হচ্ছে লালমাটিয়া ব্লক এ 4.65 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে হচ্ছে 109 টাকা। এখন যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে। ঠিক আছে, যাত্রী আমার থেকে দূরে আছে হচ্ছে 600 মিটার। যদি ট্রিপ পরাপর পাওয়া যায় ভাই, তাহলে আলহামদুলিল্লাহ ভালো টাকা একটা ইনকাম করা যায়, কারণ রাস্তা ফাঁকা থাকে। আর ঢাকা শহরে ভাই যদি ট্রিপ পাওয়া যায় পরাপর এবং হচ্ছে রাস্তা যদি ফাঁকা থাকে ভাই, তাহলে রাইড শেয়ার করার মজাই আছে। চলেন ভাই, যাত্রীকে আগে পিক আপ করি। এবার যাত্রীর একটা কল দেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া শুরু করলাম, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, যখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 1:12, তখন হচ্ছে যাত্রীকে পিক আপ করে যাচ্ছি হচ্ছে লালমাটিয়ার উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 4.3 কিলোমিটার, আর সময় লাগবে দেখাচ্ছে 15 মিনিট। ঠিক আছে ভাই, মনোযোগ দিয়ে বাইক চালাইতে হবে, যে কারণে এখন এই জ্যামের মধ্যে আর কথা বলতেছি না। চলেন একবারে তাকে নামিয়ে দেওয়ার সময় আসতেছি আবার আপনাদের মাঝে। $94 ভাইয়া, $94। কোথায়? আগারগাঁও। চলেন, কত? আর যেটা ভাড়া সেটাই দিয়েন, চলেন। 80 টাকা দিন। উঠেন, যেটা ভাড়া আপনি তো যান সেটাই, সমস্যা নাই। ধীরে সুস্থ যান, হ্যাঁ? না ভাই, ধীরে সুস্থেই যাই, আমি আস্তে আস্তেই চালাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 1:31, লালমাটিয়া আড়ং থেকে যাচ্ছি হচ্ছে এখন আগারগাঁওর দিকে। আচ্ছা, 10 টাকা দিন। 10 টাকা নেই তো, 20 টাকাই নেই। ঠিক আছে। ওহো, 20 টাকা তো, আর 10 টাকা আছে তো, 20 টাকাটা সমস্যা আছে। ঠিক আছে আঙ্কেল, সালাম আলাইকুম, ওয়েলকাম। এই 20 টাকার অবস্থা ভাই কি! এ আল্লাহ, এটা কে দিল? দেখ, তো গইতে যখন সময় বাজে 1:40, তখন হচ্ছে ভাইকে নামাই দেই হচ্ছে আগারগাঁও, এই যে BIGM, সেখানে। সে ওঠার আগে বলেছিল ভাই 80 টাকা, আমি বলছি যে ওঠেন। এখন আসার পরে বলতেছে যে 10 টাকা দেন, মানে 90 টাকা সে দিতে চাচ্ছে। হিসাবটা করে ফেলি, মগবাজার থেকে যখন আড়ংয়ে নিয়ে আসছিলাম তখন হচ্ছে ভাড়া পেয়েছিলাম 100 টাকা, এখন পেলাম 90 টাকা, 572 টাকা। 1 2 3 4 5, 5টা ট্রিপ দিয়ে কাম দাঁড়িয়েছে 572 টাকা। আলহামদুলিল্লাহ, ওভারে একটা ট্রিপ পেয়েছি। আবার ভাই এমন করতেছে, বইতে যখন সময় বাজে পুরোপুরি 2টা, তখন একটা ওভারে ট্রিপ পেয়েছি, আর ম্যাপ সেই বরাবরের মতো ভাই ঝামেলা করতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে আমি হচ্ছে এই যে সিগনালে, আপনার কি ব্ল্যাক শার্ট পরা? হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক শার্ট পরা আপনি? হ্যাঁ, একটু সামনে আসেন ভাইয়া, আচ্ছা। ভাই, আমরা যাবো কোথায়? হচ্ছে ধানমন্ডি। ও আচ্ছা। আলহামদুলিল্লাহ, যখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 2:05, তখন হচ্ছে আগারগাঁও থেকে যাচ্ছি হচ্ছে ধানমন্ডির উদ্দেশ্যে। তো এখান থেকে দূরত্ব দেখাচ্ছে হচ্ছে 4.5 কিলোমিটার এবং সময় লাগবে দেখাচ্ছে 13 মিনিট। ভাই 2 টাকা নাই? হ্যাঁ ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। যখন ঘড়িতে সময় বাজে 2:17, তখন হচ্ছে ভাইকে নামিয়ে দেই তার গন্তব্যে। ভাড়া পেলাম 95 টাকা, যোগ 667 টাকা। 6টা ট্রিপ দিয়ে আমার ইনকাম দাঁড়িয়েছে 667 টাকা। ভাই সব ছোট ছোট ট্রিপ, একটা বড় ট্রিপ ঢুকলো না আজকে। আমি কিন্তু ভাই আজকে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করতেছি যে একটা ভালো অ্যামাউন্ট আমি ইনকাম যেন করতে পারি এবং আপনাদেরও একটা আইডিয়া দিতে পারি। যেখানে ভাই বেশি জনসংখ্যা আছে আমি সেদিকেই যাচ্ছি। এই যে এখন আমি এই ভাইকে এখানে নামিয়ে দিয়ে আমি যাচ্ছি একটু ধানমন্ডি
ধানমন্ডির দিকে। তো আমার সর্বোচ্চ দিয়ে ভাই আমি চেষ্টা করতেছি, এখন বাকিটা ভাই রিজিকের উপর। 2:25 তখন হচ্ছে পাঠাওতে একটা কল পেয়েছি, যাবে হচ্ছে ধানমন্ডি থেকে মালিবাগ চৌধুরীপাড়া, 155 টাকা ভাড়া, দূরত্ব আছে 7.82 কিলোমিটার। আর ভাই বৃষ্টি নামতেছে দেখছেন, এই যে ফোটা ফোটা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি ভাই বাংলাদেশ আই হসপিটালের কাছে। আচ্ছা আচ্ছা, ও আপু যাবে না? আচ্ছা, বসতে পারবেন? বস। ঠিক আছে ভাই, দোয়া করেন যেন হচ্ছে এই আপুকে সুন্দরভাবে ঠিকঠাক মতো নামাই দিতে পারি। ম্যাপ যদি একবার ডিসকানেক্ট বা রিকানেক্টিং দেখায় ভাই আমি শেষ। এখন আসি হচ্ছে সংসদের কাছের যে রোডটা সেখানে, আর এখান থেকে দূরত্ব আছে 6.2 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 24 মিনিট। চলুন তাহলে যাওয়া যাক যাত্রীর গন্তব্যে। একদম নামিয়ে দেওয়ার পরেই আসতেছি আবার আপনাদের মাঝে। 142 টাকা, 15 টাকা ডিসকাউন্ট ছিল। ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। তো ঘড়িতে যখন সময় বাজে 2:58 তখন হচ্ছে আপুকে নামিয়ে দেই তার গন্তব্যস্থলে। ভাড়া পাইছি হচ্ছে 142 টাকা, আমি পেলাম হচ্ছে 150 টাকা, 8 টাকা বেশি দিস আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে 157 টাকা, 7 নম্বর ট্রিপ দিয়ে 824 টাকা। এখন একটা ট্রিপ আসছে, যাবে হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া থেকে হচ্ছে যাবে পূর্ব রামপুরা, কিলোমিটার হচ্ছে 2.53 কিলোমিটার, ভাড়া আসছে 82 টাকা। ফোনও দিয়ে ফেলছে, আমি ফোনটা ধরি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি চৌধুরীপাড়া হচ্ছে আছি। আহ, আপনার লোকেশন তো ঠিক দেওয়া আছে না? তো ওই লোকেশন ধরেই চলে আসি, আমার তো অল্প সময় লাগবে। আচ্ছা ভাইয়া, যত তাড়াতাড়ি সময় আসতেছি। ভাই পাঠাতে কল দিয়েছিলেন? জি জি, স্বপ্ন সামনে লোকেশন তো দেওয়াই আছে না ভাই, এদিকে আমি একটু কম চিনি ম্যাপের। আচ্ছা বাকিটা আপনি চিনেন না? আচ্ছা ঠিক আছে, সিবলক তো লোকেশনে দেওয়া আছে, ওইটা গেলে তারপরে বাকিটা দেখা যাবে। এই সামনের রিক্সার এক মহিলা আছে, মহিলা কাপড় একদম লেগে যাবে মনে হয়। আপু আপনার বোরকাটা ঠিক করেন। আপু আপনার এই বোরখা যদি একবার পেঁয়াজ খায়, তাও আবার অটো রিক্সার সাথে, শেষ। ব্যথা তো পাবে পাবে, মানিত তো শেষ। যারা ভাই অটো রিক্সায় চলেন তারা সাবধানে থাকেন, বিশেষ করে মেয়েদেরকে বলছি। আর আমার ভিডিও মেয়েরা দেখেও না, বলেও লাভ নাই। তো অনেক ভাইয়েরা তো দেখেন, ভাইদের তো অনেক সঙ্গী আছে মেয়েরা, তাই না? তো তাদেরকে একটু সাবধান করে দিয়েন, তারা আবার তাদের বান্ধবীরা করবে, এরা করবে, এভাবেই ছড়িয়ে যাবে। 69। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 3:22 তখন হচ্ছে ভাইকে নামাই দেই এই যে সপ্তাহের সামনে বনশ্রী। তার 69 টাকা আসছে, 17 টাকা 33 পয়সা ডিসকাউন্ট। ওকে ফাইন। তো উনি হচ্ছে আমাকে 90 টাকায় দিয়ে গেছে। এখন পর্যন্ত আমার 8টা ট্রিপ কমপ্লিট করে আমার ইনকাম দাঁড়িয়েছে 914 টাকা। 914 টাকা আমার ইনকাম হয়েছে 8টা রাইড কমপ্লিট করে। এখন আরেকটা ট্রিপ নিয়ে যদি মিরপুরে যেতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে আমি হ্যাপি। পরাপর যদি ভাই ট্রিপ আসে তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আমার বাসার উকিল আবার এতবার কল দিছে, হাই 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 রে, এতবার কল দিছে, 9টা না 6টা কল দিছে। আলহামদুলিল্লাহ ইন ড্রাইভ একটা কল পেয়েছি, আমার বাসার কাছেই মনে হয়। ইন ড্রাইভে কল দিয়েছিলেন না? ইন ড্রাইভে কল দিয়েছেন? হ্যাঁ আচ্ছা, যাবেন কি মিরপুর 1-এ না? আচ্ছা হ্যাঁ চিনি, আমার বাসায় ওই জায়গায়। আপনাকে নামিয়ে দিয়ে তারপরে আমি বাসায় চলে যেতে পারবো। আমার আমার কাছে ব্যাগটা দেন, আপনি বসেন, তারপর আমি দিতেছি। আলহামদুলিল্লাহ, যখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 3:39 তখন হচ্ছে যাচ্ছি আমার বাসার কাছেই হাবুলের পুকুর পাড়। আমি চিনি, কিন্তু একটু পেঁচানো আছে, ওদিকে কখনো যাওয়া হয় না, তবে নাম শুনছি, 2-1বার গেছি, হয়তো চিনে যাব। মিরপুর 1, এটাই অনেক বড় কথা। তো এখান থেকে দূরত্ব দেখাচ্ছে হচ্ছে 12 কিলোমিটার, আর সময় লাগবে 37 মিনিট। ইন ড্রাইভে ভাড়া দেখাইছে হচ্ছে 176 টাকা। যেহেতু আমার বাসার কাছেই, সেহেতু আমি রিসিভ করে ফেলেছি। হতে পারে এটা আমার শেষ ট্রিপ। এই যে হাতির ঝিলের এই ব্রিজটা, যখন প্রথম প্রথম ঢাকায় আসি ভাই, এখানে এসে সন্ধ্যার পরে বসে থাকতাম, ভালো লাগতো, ফ্রেন্ডরা মিলে আড্ডা দিতাম, ভালোই লাগতো সময়গুলা। এখন না হয়, এখন তো সব ফ্রেন্ডরা ব্যস্ত হয়ে গেছে, কর্মমুখী হয়ে গেছে। 175 টাকা, হ্যাঁ হবে। 325 পাবেন না? 5 টাকা নাই খুচরা। ঠিক আছে, ধন্যবাদ।
5 টাকা খুচরা মুচ্ছা নাই ভাই, কি করবো, ছিল একটা দিয়ে দিছি। যাক আলহামদুলিল্লাহ। যখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 4টা 13 মিনিট, তখন হচ্ছে আপুকে নামাই দেই। ভাড়া পাইলাম হচ্ছে 180, হিসাবটা দিয়ে দেই। এটা হচ্ছে 9 নাম্বার ট্রিপ, 180, 1094 টাকা ইনকাম। আলহামদুলিল্লাহ 9টা রাইড কমপ্লিট করে আমার ইনকাম দাঁড়িয়েছে 1094 টাকা। সব ছোট ছোট রাইড দিছি আজকে। এখান থেকে আমার বাসা খুব কাছেই, 1-1.5 কিলো হবে হয়তো। বাসায় চলে যাই ভাই, 1000 টাকা তো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন ঘড়িতে সময় বাজে 4টা 14, এখন হচ্ছে শীত লাগবে ভাই। আর আমার একটা শুধু গেঞ্জি গায়ে দিয়ে আসছি, সন্ধ্যার পরে গোসল করলে ঠান্ডা লাগার পসিবিলিটিও আছে, যে কারণে আজকের রাইড এখানেই কমপ্লিট করতে চাচ্ছি। তো আমার বাসা ভাই এই কাছেই, অল্প একটু দূর। তো আপনাদেরকে হিসাবটা একদম আমার বাসায় গিয়েই দিব, ঠিক আছে? চলুন তাহলে আজকের হিসাবটা দিয়ে ফেলি। তো আজকে আমি 9টা ট্রিপ দিয়ে ইনকাম করেছি হচ্ছে 994 টাকা, এবং এই 994 টাকা ইনকাম করতে আমার বাইক চালানো লাগছে 68 কিলোমিটার, এবং 68 কিলোমিটার বাইক চালানোর জন্য আমার তেল লাগছে হচ্ছে 220 টাকা, ঠিক আছে? এবং পাঠাওকে কমিশন দিয়েছি হচ্ছে 65 টাকা, ওভারে গোপাস কিনেছি হচ্ছে 70 টাকার, এবং হচ্ছে এমবি কিনেছি একদিনের জন্য 22 টাকা। তো সবকিছু বিয়োগ করার পরে আমার ইনকাম দাঁড়িয়েছে হচ্ছে 717 টাকা। এই 717 টাকা হচ্ছে আমার মূলত প্রফিট। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।